হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তাজ কিচেনে। আর আজকে বানিয়ে দেখাচ্ছি জিলিপি রেসিপি। এই রেসিপিটা একদম সহজে বানানো যায়, যে কেউ একবার যদি দেখেন আর এই রেসিপিও ফলো করেন, একদম পারফেক্ট আর অনেক টেস্টি রেসিপি বানিয়ে নিতে পারবেন। আর সেটা নিজের হাতে বানিয়ে যদি খুব দোকানের থেকেও ভালো টেস্ট হয়, তাহলে তো তার আনন্দ আর অনেক দ্বিগুণ বেড়ে যায়। তাহলে স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে চলুন রেডি করা যাক জিলিপি রেসিপির জন্য। প্রথমে শিরাটা রেডি করে নেব। তো এর জন্য আমি একটা ঘরে থাকা যে কাপে আমরা চা খাই, সেই কাপ মেপেই আমি 2 কাপ চিনি নিয়ে নিয়েছি। আর যে কাপ মেপে চিনি নিয়েছি, সেই কাপ মেপে কিন্তু 1 কাপ জল নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম 2টো এলাচকে ফাটিয়ে নিয়েছিলাম, সেই এলাচটাকে দিয়ে দিলাম। এখানে আমার কাছে কেশর ছিল, সেই জন্যই কিন্তু আমি ব্যবহার করেছি। এটা কিন্তু সবসময় সবার হাতের কাছে থাকে না, সেক্ষেত্রে কিন্তু একদমই স্কিপ করে যাবেন। এটা স্কিপ করে গেলেও কিন্তু টেস্ট একই আসবে। আর যেহেতু কেশরের ফ্লেভারটা একটু অন্যরকম, দেওয়ার পরে টেস্টটা একটু চেঞ্জ হয়, কিন্তু খারাপ লাগবে না। তো যাদের কাছে আছে তারাই দেবেন। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু ফুড কালার। তো ওদিকে শিরাটা রেডি হতে হতে আমি এদিকে ব্যাটারটাকে রেডি করে নেব। তো ব্যাটারটা রেডি করার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আর ছোটো চামচে, চা চামচে ছোটো চামচে 2 চামচ ঘি নিয়েছি। এতে করে জিলিপির টেস্টটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। আর এইসব দেওয়ার পরেই কিন্তু দোকানের থেকে টেস্ট এমনিতেই বেড়ে যাবে, সেটা বুঝতেই পারছেন। আর এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়েছিলাম, সেই ইনোটাকে দিয়ে দিলাম। তো ইনো, ময়দা আর ঘি যে 3টে দিয়েছি, সে 3টে আমি খুব ভালো করে ময়ান দিয়ে নেব। তো ময়ান দেওয়ার আগেই আমি দেখছি শিরাটা কিন্তু ফুটে গেছে। তো সেই জন্য আমি এটাকে নাবিয়ে নেব। আর এটাকে আমি একবার ফোটা মাত্র নাবিয়ে দিচ্ছি, কারণ আমরা একটু মিষ্টির পরিমাণটা কম খাই। যারা মিষ্টির পরিমাণটা বেশি খান, তারা কিন্তু এখানে 1 থেকে 2 বার ফুটিয়ে নেবেন। আর এখানে আমি কিন্তু শিরাটা খুব পাতলা করেই করতে চেয়েছি, সেজন্য একবার ফোটা মাত্রই কিন্তু বন্ধ করে দিয়েছি, খুব বেশি ফোটাইনি, তাহলে কিন্তু শিরাটা ঘন হয়ে যাবে। আর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে শিরাটা গরম থাকে। তো এটাকে সাইড করে রেখে এদিকে আমি যে ব্যাটারটা রেডি করব, সেটা ভালো করে ময়ান দিয়ে নেব। তো এখানে আবারও চলে আসলাম ময়দার দিকে। তো ময়দাটাকে খুব ভালো করে একটু ময়ান দিয়ে নিতে হবে, যেমন আমরা লুচি পরোটার সময় খুব ভালো করে ময়ান দিয়ে নিই, সেইভাবে দিয়ে নিচ্ছি। এতে করে যখন ভাজা করব, অনেক ক্রিস্পি ভাব চলে আসবে। তো এটাকে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি যে কাপ মেপে ময়দা নিয়েছি, সেই কাপ মেপে কিন্তু 1 কাপ জল নিয়েছি। যতটা পরিমাণ জল লাগবে সেই পরিমাণেই জল দেব। তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার রেডি করে নেব। একসাথে কিন্তু অনেকটা জল দেব না। তো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি 1 কাপ জল দিয়েছি, কিন্তু আমার পারফেক্ট হয়নি। সেই জন্য এখানে আমি আরও হাফ কাপ জল নেব, যতটা প্রয়োজন হবে ততটাই দেব। তো এখানে আরও আমি হাফ কাপ জল নিয়েছি। তো এখানে আমি প্রায় 2 চামচ মতো জল আরও ব্যবহার করলাম। দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর আমার কাছে মনে হলো যে 1 কাপ আর এই 2 চামচ জলটা একদম পারফেক্ট হয়েছে। ছোটো চা চামচের 2 চামচ মতন জল দিয়েছি। দিয়ে খুব ভালো করে ফেটানোর পরে দেখুন ব্যাটারটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে, আর একদম পারফেক্ট হয়েছে। এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। আর কতটা কম সময়ের মধ্যে বানানো যাচ্ছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। যাদের মিষ্টি খেতে পছন্দ হয় হঠাৎ করে, কিন্তু তারা কিন্তু এটা সহজেই বানিয়ে নিতে পারেন। আর ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায়। এখানে আমি আরও হাফ কাপ জল নিয়েছিলাম, তার থেকে কিন্তু 2 চামচ জল ব্যবহার করেছি, বাকিটা কিন্তু আমি সাইড করে রেখে দিচ্ছি। তো এদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেব। আর তেলটা কিন্তু প্রায় 1 ইঞ্চি সমানে তেল দিতে হবে, খুব বেশি বা খুব কম দেওয়ার কোনো প্রয়োজন নেই। এদিকে যাদের কাছে পাইপিং ব্যাগ আছে তারা সেটা নিতে পারেন। তো আমার কাছে এরকম একটা প্লাস্টিক ছিল, তো যে সস দেয় সেই প্লাস্টিকগুলোই নিয়েছি একটা, নিয়ে তার মধ্যে ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি। প্রথমে 1 চামচ দিয়েছি, দ্বিতীয়বারে দেখুন ব্যাটারটাকে আমি ঠিক কীভাবে ঢেলে নিচ্ছি। এইভাবে নিয়েছি। ব্যাটারটা কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা ঘন বা কতটা পাতলা হয়েছে। ব্যাটার যদি একদম পারফেক্ট হয়, তাহলে কিন্তু জিলিপিটা খুব সুন্দর হবে। তো এখানে ভালো করে মুখটাকে আমি বন্ধ করে নিয়েছি। আর এই সাইড দিয়ে সামান্য একটু কাঁচি দিয়ে কেটে নেব। যে যেমনভাবে, খুব বেশি মোটা চাইলে একটু বড় করে কাটবেন, আর যদি সরু সরু জিলিপি অনেকে পছন্দ করেন, তো সেই হিসেবে ছোট সরু সরু করেও বানিয়ে নিতে পারেন। তো আমি 2 রকমভাবেই দেখাবো, কারণ সবার পছন্দ কিন্তু সমান হয় না। দেখুন এটা কিন্তু আমি অনেক ছোট্ট ছোট আর সরু সরু করে বানাচ্ছি।
পার্সোনালি আমার এটা খুব পছন্দ খেতে, যেটা একদম ছোট ছোট আর সরু সরু হয়, পাতলা টাইপের, সেটা পছন্দ। অনেকে আবার মোটা মোটা জিলিপিটা পছন্দ করে, কিন্তু আমার এটা বেশি পছন্দ হয়, সেজন্য আমি এটাকেও দেখালাম আর মোটাভাবেও তৈরি করে দেখাবো। তো সবার পছন্দ তো এক হয় না, যা যেটা পছন্দ সে সেটা বানিয়ে নিতে পারেন। এইভাবে আমি একটা সাইড ভাজা করে আমি আবার উল্টে পাল্টে আরও একটা সাইড ভালো করে ভাজা করে নেব। আর এটা খুব কালার বেশি করার কোনো দরকার নেই, তাহলে কিন্তু রসটা ঠিকভাবে জিলিপির মধ্যে যাবে না। হালকা কালার আসলেই, একদমই হালকা কালার, একটা সাইড ভাজা হয়ে গেলে আবারও আমি উল্টে পাল্টে আর একটা সাইড খুব ভালো করে ভাজা করে নেব। তো আমি এখানে একটি কাঁটা চামচ নিয়েছি, দেখুন কোনো কালার চেঞ্জ হয়নি। এইভাবে করে সবগুলো আমি উল্টে পাল্টে নিয়েছি। একদম সামান্য একটা হালকা ব্রাউন কালার এসছে, এই পর্যায়ে কিন্তু আমি এটাকে তুলে নিয়েছি। নিয়ে যে শিরা নিয়েছি সেই শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর শিরাটা কিন্তু হালকা গরম আছে, যদি দেখেন ঠান্ডা হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু সামান্য হালকা গরম করেও নিতে পারেন আপনারা। তো আমার গরম করার কোনো প্রয়োজন হয়নি, যেহেতু এটা গরম আছে। তো এইভাবে করে আমি উল্টে পাল্টে একটু নিয়েই কিন্তু আমি তুলে দিচ্ছি। খুব বেশি সময় ধরে আমি রাখবো না, তাহলে খুব বেশি রসটা টেনে নিলে মিষ্টিটা অনেকটাই বেশি হয়ে যাবে আর জিলিপিটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এটাকে একটু উল্টে পাল্টে দিয়েই কিন্তু তুলে নিচ্ছি। যেহেতু শিরাটাও গরম আর জিলিপিটাও কিন্তু গরম, সেই জন্য খুব সহজেই কিন্তু রসটাকে টেনে নেয়। তো এইভাবে যে সরু সরু করেছি সেগুলো কিন্তু আমি তুলে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এইবার আমি রেডি করব একটু মোটা করে। তার জন্য দেখুন আবারও ঠিক একইভাবে ব্যাটারগুলো দিয়ে নিচ্ছি। আর এটা তৈরি করা কিন্তু একদমই সহজ। প্রথমে একটা গোল রাউন্ড দিয়ে তার মধ্যে আরেকটা রাউন্ড দিয়েই সাইড দিয়ে সরিয়ে নেওয়া। তো এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর এটা কিন্তু যারা একবার ভালো করে দেখে নেবেন আর এই রেশিও যদি ফলো করেন তো একদমই পারফেক্ট বানিয়ে নিতে পারবেন। যারা একদমই পারে না হাতে খড়ি, তারাও কিন্তু এটা পেরে যাবেন। তো ঠিক একইভাবে এটাকে হালকা কালার হয়ে গেছে, দেখুন আমি তুলে নিয়েছি। আগেরটা কিন্তু আমি একটু কালার করেছি, যেটা আমি বললাম আমি কিন্তু পার্সোনালি ওই জিনিসটাই খুব পছন্দ করি। হালকা একটু কালার আসবে আর একটু পাতলা হবে। আর এটা দেখুন একটু মোটা হয়েছে, আর কিন্তু কোনো কালার আমি চেঞ্জ করছি না, যেটা আমরা দোকান থেকে কিনে খাই ঠিক এই রকমই জিলিপি। তো যেহেতু বাড়িতে বানিয়ে খাচ্ছি, সেরকম নিজের পছন্দ মতো করে বানিয়ে খাওয়াটাই ভালো, সেই জন্য আমি দুরকমভাবেই বানিয়েছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করলাম। তো এটারও একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, দুই সাইডই ভেজে নিয়েছি। দেখুন এটাকে ঠিক একইভাবে নিয়ে শিরার মধ্যে দিয়ে দেব, দিয়ে শিরার মধ্যে একটু উল্টে পাল্টে তুলে নেব। খুব বেশি সময় রাখলে কিন্তু, যেহেতু জিলিপিগুলো একটু বড় হয়েছে আর মোটা হয়েছে, অনেকটাই শিরাটা টেনে নেবে, সেক্ষেত্রে মিষ্টি কিন্তু অনেকটাই বেশি হয়ে যাবে। আবারও বলছি, শিরাটাও কিন্তু গরম আছে, জিলিপি গরম আছে, সেই জন্য কিন্তু খুব সহজে শিরাটা কিন্তু টেনে নেয়। আর দেখুন শিরাটা কিন্তু এইভাবে একটু উল্টে পাল্টে সবগুলোকে একটু শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর যেগুলো আগে হয়ে গেছে উল্টে পাল্টে নেওয়া, সেগুলো কিন্তু তুলে নিচ্ছি। আর যেগুলো উল্টে পাল্টে নেওয়া হয়নি সেগুলো আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর যদি এইভাবে বানান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো কেমন হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এতে করে আমি আরও উৎসাহিত হব নতুন কোনো রেসিপি বানানোর জন্য। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে নিজের মানুষের কাছে শেয়ার করবেন, লাইক করবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন আবারও আমি এইভাবে বানিয়ে নিচ্ছি, আর কতটা সহজে বানানো যায়। তো এটা আমার ব্যাটারটা শেষ হয়ে গেছে, যেটা নিয়েছিলাম সেই জন্যই ওইভাবে হয়েছে। তো আমি রেডি করে দেখাচ্ছি, সার্ভ করে দেখাচ্ছি। দেখুন যেটা আমি পাতলা করেছি সেটাকেও দেখিয়ে দিচ্ছি, আর যেটা মোটা করেছি সেটাকেও দেখাচ্ছি, দুটোই ভেঙে দেখাচ্ছি। এটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে, ভাঙার পরেই বুঝতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর রস দেখুন কেমনভাবে ভিতরে গিয়েছে, তাহলে বুঝতে পারছেন একদম পারফেক্ট হয়েছে। আর যদি এই রেশিও ফলো করেন অবশ্যই আপনাদেরটাও পারফেক্ট হবে। আর দেখুন যেটা শুরু করেছি সেটাও কিন্তু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো আমার কাছে যেটা শুরু করেছি সেটা তো অনেক পছন্দের, সেই জন্য ওটা তো আর বলার অপেক্ষা রাখছে না। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।